হ্যালো বন্ধুরা, সবাই কিরম আছো? আশা করছি সবাই ভালো আছো। তো এইটা আমার আজকে ফার্স্ট ভিডিও। তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। তো চলো, আজকে আমি আগরতলা মার্কেটে যাব, লিচুমনি মার্কেট, সেই মার্কেটটার নাম। তো ওইখানে যাচ্ছি। তো ওইখান থেকে আমার কিছু মাছ সবজি নিতে হবে। তো ভাবলাম তোমাদেরও একবার দেখাই। তো চলো আগরতলা মার্কেটে চলে যাই। এই দেখো, আমি মার্কেটের সামনে চলে আসছি। তো আমার মার্কেটটা ওই পাশে, তো আমার ওই পাশে যাওয়া লাগবে। আজকে রবিবারের দিন, তো গাড়ি বাস ভীষণ পরিমাণে চলতেছে। তো আমি দেখে রাস্তাটা ক্রস করে নেবো আর ওই পাশটায় চলে যাব। তো চলো, ওই পাশটায় যাচ্ছি। তো দেখো, আমি মার্কেটের মধ্যে চলে আসছি। তো আজকে সানডের দিন, অনেক ভ্যারাইটির সবজি আজকে এই মার্কেটে আসছে। তো এইখান থেকে আমি কিছু ফ্রেশ সবজি নিয়ে নেব। আর এই মার্কেটে মাছ মাংস সবই এই এক মার্কেটেই পাওয়া যায়। তো এইখান থেকে আমি কিছু সবজি নিয়ে 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 নেবো আর মাছও নেবো। তো চলো মাছি মার্কেটে যাই। এই দেখো, এইখানে পাশে ইলিশ মাছ রাখা আছে, যেটা অনেক দাম, 2000, 2500, 800 এরকম দাম। তো এইখান থেকে আমি টেংরা মাছ নেবো আজকে। 250 গ্রাম টেংরা মাছ নিয়ে নেবো। আর এই দেখো, ভ্যারাইটিস মাছ আছে আজকে, অনেক মাছ। সানডে সানডে বাজার, অনেক মাছ আসছে। তো ওই পাশটায় মাটনের দোকান আছে। তাহলে আমি মাছ নিয়ে নিলাম, ঘরে যাচ্ছি, ঘরে গিয়ে আপনাদের দেখাই। তো এই দেখো, মাছটা আমি ভালোভাবে ধুয়ে নিলাম। আর এর মধ্যে 1 চামচ হলদি গুঁড়ো আর 1 চামচ লবণ দিয়ে দেবো আর মাছটারে ভালো করে মাখবো। হলদি লবণের সঙ্গে মাছটারে ভালোভাবে মেখে নেবো। তো এখন মাছটা আমি ফ্রাই করে নেব। তো প্রথমেই আমি কড়াই চুলোর উপরে রেখে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন তেল দিয়ে দেবো। তেলটাও ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম না হলে যে আমার মাছ আছে, মাছগুলো চিপকে যাবে আর টুকরো হয়ে যাবে। তো আমি ভালোভাবে তেলটাকেও গরম করে নেব। তো চলো, আমার তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি মাছ দিয়ে দেবো। তো মাছগুলো আমি অল্প অল্প করে ভাজবো, একসঙ্গে ভাজবো না। একসঙ্গে ভাজতে গেলে মাছগুলো টুকরো হয়ে যাবে। তো সেজন্য আমি অল্প অল্প করে মাছগুলো ভেজে নেবো। তো দেখো, আমার মাছগুলো উল্টো পাশটা ভাজা হয়ে গেছে। তো আমি এটাকে পাল্টি করে দেবো আর পাল্টি করে লাল লাল করে পুরো মাছগুলো ভাজবো। এই দেখো, এইভাবে ভেজে নেবো মাছগুলোরে। আর মাছগুলো তুলে নেবো। আর আমার কাছে আরেকটু মাছ আছে, ওইটারও সেম প্রসেসে ফ্রাই করে নেবো। আর এই কড়াইয়ের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেবো, যেটা আমি মাছের এখন গ্রেভি বানাবো। তো তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি এক চামচ গোটা জিরে দিয়ে দেবো। জিরেটাকে ভালো করে ভাজতে হবে। জিরেটা ভালো করে না ভাজলে যে জিরের গন্ধটা আসে না। তো ভালোভাবে জিরাটাকেও ভাজতে হবে। আর এর মধ্যে আমি একটা রসুন ছিলে নিয়েছিলাম, আর ওইটাকে আমি ভালোভাবে ফুটে নিয়েছি। তো আমি পেস্ট করে নিই, ফুটে নিয়ে নিয়েছি। ফুটে নিলে আরো ভালো হয় টেস্টটা, ওই জন্য আমি ফুটে নিলাম। আর এইটাকেও একটু ভাজবো। রসুনটাকে ভালোভাবে ভাজলে পরে গন্ধটা সুন্দর আসে। তো রসুনটাকে ভালোভাবে ভেজে নিলাম। আর একটা আমি বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, ওটাকে আমি ভালো করে পিস করে নিলাম। ওইটাকেও দিয়ে দেবো। আর এইটাকেও একটু ভাজবো। যে আমার রসুন আছে, রসুনের সঙ্গে আর একটু ভাজবো এটাকেও। এই দেখো, আমার ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি আর একটু আদা নিয়ে নিয়েছিলাম, আদাটাকে আমি কত কুচ করে নিয়েছি। আর একটু কারি পাতা নিয়ে নিলাম। কারি পাতার যে গন্ধটা সুন্দর আসে, এই জন্য আমি একটু কারি পাতা দিয়ে দিলাম। এইটাকেও সাথে একটু ভাজবো। এই দেখো, আমার ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে আমি একটু যে শুকা মশলা হয়, যে পাউডার মশলা হয়, ওগুলো দিয়ে দেবো। এই এর মধ্যে আমি 1 চামচ হলদি পাউডার দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কা পাউডার দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি একটু কাস্তুরি মেথি আর 1 চামচ জিরে পাউডার দিয়ে দিলাম। আর লবণ দিয়ে দেবো একটু, টেস্ট টেস্ট অনুসারে লবণ দেবো। আর প্রথমে মাছ ভাজার সঙ্গে লবণ দিয়ে মাছটা ভেজে নিয়েছিলাম, এই জন্য লবণটা আমি কোয়ান্টিটি একটু কম করে দেবো। আপনারা চেক করে নেবেন, লবণটা নিজের নিজের হিসাবে দিয়ে দেবেন। আর চলো, এটাকে আমি ভালোভাবে মশলাটাকে ভেজে নিই। মশলাটা দেখো ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন যে আমার মাছটা ভেজে রেখেছিলাম, টেংরা মাছ, ওইটাকে দিয়ে দেবো। আর ওইটাকে সঙ্গে একটু ভাজবো। মশলার সঙ্গে মাছটা আমি ভালোভাবে ভাজবো। মাছটা ভালোভাবে ভাজলে টেস্টটা অসাধারণ হয়। তো আমি ভালোভাবে এটাকে ভাজবো। এই দেখো, এইভাবে কালারটা কি সুন্দর কালার হয়েছে। তো এই দেখো, আমার মাছ ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো, কারণ আমি এটার গ্রেভি বানাবো। তো একটু জল আমার দিতেই হবে। তো একটু জল দিয়ে দিলাম। আর জলটার সঙ্গে ভালোভাবে যে আমার মাছগুলো আছে ভালোভাবে মিক্স করে নেবো। ভালোভাবে মিক্স করে নিলাম। আর এইটার মধ্যেই আমি একটা টমেটো দিয়ে দেবো। একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছিলাম, ওটাকে ভালো করে পিস পিস করে নিয়েছি, ছোট ছোট পাতলা পাতলা করে।
টমেটোটা আমি আজকে গ্রেভির মধ্যেই দিলাম, এটাকে আমি ভাজি নেই, কারণ গ্রেভির মধ্যে টেস্টটা অনেক ভালো হয়। এটা একটা কাঁচা কাঁচা টেস্ট আসে, তো অনেক ভালো লাগে টেস্টটা। তো চলো এটা 4 দিয়ে 5 মিনিট পরে দেখো এটা ফুটে গেছে। আর আমি পটটার একটু সাইড করে দিয়েছি, পটটায় অনেক আঁচ লাগতেছিল। তো এই দেখো আমার রান্না হয়ে গেছে। লাস্টে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ। আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করুন। এইরকম ধরনের ভিডিও তোমাদের আমি শেয়ার করতে থাকবো। তো দেখো আমার হয়ে গেছে রান্নাটা, আমি এখন কড়াই থেকে নামিয়ে নেবো। এই দেখো আমার ফাইনাল লুক। তো সবাই ভালো থাকুন, খুশি থাকুন। চলো নেক্সট ভিডিও আমি আবার আসছি।